যারা আগে অনেক পাপের কাজের সাথে জড়িত ছিল, একেবারেই লিপ্ত ছিল। মনে করেন যে গুনাহের জগতেই তার রাত দিন 24 ঘন্টা কাটতো। কিন্তু এই লোকটা একটা জীবন সায়ান্নে এসে যখন সে বুঝতে পারলো যে আমাকে ভালো পথে রিটার্ন হওয়া খুব জরুরি, যে কোনো সময় মৃত্যুর কুলে ঢলে পড়ব, যখনই তার হুঁশটা ফেরত আসলো সে কীভাবে ব্যাক করবে? প্রিয় ভাই, আপনাকে আমি বলি যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে ইমানদারেরা তোমরা প্রকৃত তওবা খাঁটি দিলে একনিষ্ঠভাবে তওবাটা করো, তাহলে আল্লাহ তাআলাকে পাশে পাবে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমেই আপনাকে যেই কাজটা করতে হবে যে আপনাকে তওবা করতে হবে। আপনাকে তওবা কি? যে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হওয়া, প্রমিসড, আল্লাহ তাআলার সাথে আপনার চুক্তিতে আসা যে আল্লাহ তাআলা, আমি আপনার সাথে আপনার হুকুমের বাইরে অন্যায় কাজ আমি করব না। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার সাথে এই চুক্তিতে আবদ্ধ হওয়া যে আল্লাহ তাআলা, আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি আমি আর অন্যায় কাজে, শয়তানি কাজে আমি যাব না। ইভেন আপনি এক একটা কাজ আপনি হিসাব করে করে আল্লাহ তাআলাকে বলতে পারেন যে আল্লাহ, আজকে থেকে আমি চুরি বাদ দিয়ে দিব। আল্লাহ তাআলা, আমি আজকে থেকে ডাকাতি বাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আমি মানুষের হক নষ্ট করে আজকে থেকে বাদ দিয়ে দিলাম। আপনাকে কমিটমেন্ট দিলাম, আজকে থেকে আমি 5 ওয়াক্ত ফরজ নামাজ ত্যাগ করা ছেড়ে দিলাম। আপনাকে এগুলো করতে হবে ইনশাআল্লাহ। আপনি যখন তওবা করলেন, তওবা করার পরপরই আপনাকে অবশ্যই কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদাহ পড়ে একেবারে প্রকৃত মুসলিম আপনাকে হতে হবে। ইভেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিম থেকে যতটুকু পারেন আপনাকে তেলাওয়াতে প্রতিনিয়ত একটা সময় করে আপনাকে পবিত্র কোরআনে কারিম অধ্যয়ন করতেই হবে আপনাকে। এটা একেবারে ফান্ডামেন্টাল, মৌলিক একটা কাজ আপনার উপরে হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজের ওয়াক্ত যখনই হয়ে যাবে তখন থেকেই আপনাকে, আজকে তওবা করলেন, এখন থেকে আপনাকে নামাজ পড়তে হবে। ইভেন একেবারে 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে। অতীতে যেই নামাজগুলো আপনি কাজা করেছেন, ছেড়ে দিয়েছেন, ওগুলো আপনাকে প্রতিনিয়ত আদায় করতে হবে ইনশাআল্লাহ। জিকির আজকার তো আপনাকে প্রত্যেক দিন একটা মৌলিক ইবাদত হিসেবে আপনাকে রাখতেই হবে, যেহেতু আপনি একটা পাপের রাজ্যে ছিলেন, ওখান থেকে ব্যাক করছেন। নবীজি বলেছেন যে আপনি যখন বেশি বেশি জিকির করবেন আর আপনার কলব আল্লাহ তাআলা পাপের যে কালিমা ছিল দাগ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে বেশি বেশি জিকির, আমরা বুঝলাম কি যে প্রথমে আপনাকে তওবা করে কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদাহ পড়ে প্রকৃত মুসলিম হিসেবে আবার আপনি পরিগণিত হলেন ইনশাআল্লাহ। কোরআন কারিমের তেলাওয়াত অব্যাহত অধ্যয়ন করতে হবে অর্থসহ। পবিত্র 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামায়াতের সহিত আদায় আপনাকে করতে হবে। জিকির আজকার আপনাকে প্রত্যেক দিনের মেনুতে রাখতে হবে। প্রত্যেক দিন 2টা, 3টা, 4টা, 5টা করে হাদিস অর্থসহ আপনাকে এটা অধ্যয়ন করতে হবে, ব্যাখ্যাসহ। ইসলামী সাহিত্য আপনাকে অধ্যয়ন করতে হবে ইনশাআল্লাহ। ডেইলি যদি আমরা ইনশাআল্লাহ 1 ঘন্টা 2 ঘন্টা আমাদের পড়াশোনার ক্ষেত্রে একটু ব্যয় করতে পারি, যারা পড়াশোনা জানি না তারা আরেকজনের সহযোগিতা নিয়ে কোরআন হাদিস সম্পর্কে একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন দেখবো যে ইনশাআল্লাহ ভালো মানুষের একটা সঙ্গ, আল্লাহ তাআলা বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদী ভালো মানুষের আপনার ফ্রেন্ড হওয়ার জন্য বলেছেন, তাদের সাথী হওয়ার জন্য বলেছেন। ইনশাআল্লাহ আমরা যদি এই কয়েকটা কাজ অব্যাহতভাবে রাখতে পারি ইনশাআল্লাহ, আমরা ধীরে ধীরে সত্যের পথের সৈনিক হিসেবে আমরা গড়ে উঠবো ইনশাআল্লাহ। একজন প্রকৃত মুসলিম, আল্লাহ তাআলার নেককার বান্দা হিসেবে আপনি গড়ে উঠবেন।